নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং শ্রাবণ মাস তো বাবা ভোলেনাথের মাস। এই মাসে আমরা বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য পুজো দিয়ে থাকি, অনেক কিছু নিবেদন করেও থাকি। কিন্তু পুজো দেওয়ার আগে আমরা খেয়াল রাখি না যে কী কারণে মহাদেব রুষ্ট হতে পারেন। যেমন ধরো বেলপাতা দিয়ে পুজো করলেও মহাদেব সন্তুষ্ট হন, কিন্তু বেলপাতা তোলার আগে আমাদের কয়েকটা নিয়ম জানা দরকার, যেগুলো আমরা জানি না। যেমন ধরো, বেলপাতা তোলার নিয়মটা কী, কীভাবে আমরা বেলপাতা তুলব, বা কোন কোন দিন বেলপাতা তুলতে নেই যাতে মহাদেব রুষ্ট হতে পারে। তাই আজকের পর্বে এই সমস্ত তত্ত্বাদি জানবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান মহা ভোলেনাথ বেলপাতা খুবই পছন্দ করে। সেই কারণে ভগবান শিবের কোনো আচার বা কোনো পুজো হলে শিবকে শুধু বেলপাতা নিবেদন করলেই তিনি খুশি হন। তাই ভক্তরা শিবলিঙ্গে বেলপত্র দিয়ে মনোবাসনার কথা বলে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানে না যে বেলপাতা ছেঁড়ার নিয়মটা কী। তা এখন আমরা একটু জেনে নিই যে বেলপাতা যখন গাছ থেকে ছিঁড়ব বন্ধুরা, তখন গাছটাকে আগে প্রণাম করে নিতে হবে। তারপরে মনে মনে ভগবান শিবকে স্মরণ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারো। তারপরে 3টে এবং 5টে পাতা সহকারে বেলপাতা ছিঁড়বে, অর্থাৎ একসঙ্গে 3টে বেলপাতা বা 5টা বেলপাতা একসঙ্গে করে নিয়ে ছিঁড়বে। অনেকে দেখা যায় যে বেলপাতার ডাল ভেঙে নিয়ে বাড়িতে যায়, তারপর তার থেকে বেলপাতা ছেড়ে, কিন্তু এই রকম কখনো করবে না। যেহেতু বেল গাছে মহাদেব বাস করেন, সেহেতু গাছের ডাল ভেঙে নিয়ে যাওয়া মহাপাপ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটা করলে মহাপাপ বা নরকে ঠাঁই। যেহেতু ভগবান শিব বেলপাতায় বাস করেন, তাই অনেকে বেল গাছকে পুজো করে থাকে। তাই বেল গাছের ডাল ভেঙে তার থেকে পাতা তোলা মহাপাপ। গাছ থেকেই বেলপাতা তুলতে পারো। বন্ধুরা, অনেকেই তো পুজো নিয়ে তিথির ব্যাপারে অনেকটা সতর্কতা থাকে, কিন্তু বেলপাতা ছেঁড়ার আগে অতটা সতর্ক হয় না। সেই কারণে মহাদেবের কৃপা থেকে তারা বঞ্চিত থাকে। এই নিয়ম অনুযায়ী যদি বেলপাতা ছেঁড়া যায়, তাহলে মহাদেবের কৃপা তাদের উপর সর্বদা থাকবে। পুজো খেতে বন্ধুরা, পুজোর সময় দেখা যায় তিথি নক্ষত্র মেনে আমরা পুজো করি, ঠিক তেমনি বেলপাতা ছেঁড়ারও তিথি আছে, সেগুলো আমাদের জানা দরকার। এই নীতিটি বা এই নিয়মটি পুরাণে আছে। লিঙ্গ পুরাণে এই তত্ত্বটি তোলা হয়েছে। লিঙ্গ পুরাণ অনুসারে চতুর্দশী, চতুর্থী, নবমী, অমাবস্যা, অষ্টমী, সোমবার বেলপাতা ছেঁড়া যায় না, এটি নিষিদ্ধ। এছাড়া সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরেও বেলপাতা ছেঁড়া যায় না। তাহলে আজকের পর্ব থেকে তোমরা জানতে পারলে যে বেলপাতা তোলার সঠিক নিয়মটা কী এবং কবে কবে বেলপাতা তুলতে পারবে না। এই তিথিগুলো মেনে যদি তোমরা চলতে পারো, তাহলে মহাদেবের কৃপা তোমাদের উপর সর্বদা থাকবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।